إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا وشق له من اسمه ليضله فذو العرش محمود وهذا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ना फलक से तेरा जवाब है ना जमीन पे तेरी मिसाल है अल्लाहुम्मा सल्ली अला আজকে কেনা পুরান বাড়ি মরহুম আঞ্জব আলী সাহেবের স্মরণে পুরান বাড়ির মুর্দেগানের মাগফিরাত কামনায় অষ্টম বার্ষিকী চুন্নি মহাসম্মেলন। আজকের সভারত্ন সবার সম্মানিত সভাপতি পীরজাদা সৈয়দ মনোয়ার বখতিয়ার রিহান সাহেব খান্দুরা শায়রিয়া হামদিয়া দরবার শরীফ, যিনি আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আরো অনেক সহসভাপতি রয়েছেন, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী ভাইয়েরা, পর্দা আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে একটি নূরের প্যান্ডেলে আমরা আসতে পেরেছি। কারণ আমাদের মতো এখন কত মানুষ হাসপাতালে চিৎকার দিতেছে, কারো অপারেশনের জন্য রেডি করতেছে, কারো অ্যাক্সিডেন্টে একটা হাত চলে গেছে, অনেক মা বাচ্চা ডেলিভারি করার জন্য সিজার করার জন্য রেডি হয়ে গেছে। অনেক লোক আমাদের মতোই ঘরে বসে বসে কখন মৌত আসবে এই টাইমটা গুনতেছে। আল্লাহ আমাদের এগুলোর থেকে সবগুলোর থেকে পরিপূর্ণ করে আমাদেরকে সুস্থ অবস্থায় একটা নূরের প্যান্ডেলে শাবানের চাঁদে এই জায়গায় আসার জন্য তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। জবান খুলে সকলে কে? আল্লাহ। সে আল্লাহর তারিফ চলছে, চলবে, চলতে থাকবে। মানুষ না করলেও আল্লাহ কিছু মাখলুক রেখেছেন। আল্লাহ কত মাখলুক আপনারা জানেন না। একটাই ওয়ার্ড আমরা শুনি 18,000 মাখলুকাত, এটা আমরা শুনি। কিন্তু আল্লাহ পাকের আলম হলো 90,000 আলম। 90,000 আলম একমাত্র আল্লাহর পরে নবী ছাড়া আর কেউ জানে না। সেই
আলমগুলোর ভিতরে আল্লাহ কিছু আলমকে রেখেছেন যে তোমরা শুধু সলাতা সালিমাতান তাসবিহা, তোমরা আমার ইবাদত করতেই থাকো। যাকে যেখানে যে অবস্থা রেখেছেন কিয়ামত পর্যন্ত পাও লাগবে না একই অবস্থায়, যিনি রুকুতে কিয়ামত পর্যন্ত রুকুতে, যিনি সিজদায় কিয়ামত পর্যন্ত সিজদায়, যিনি কিয়াম দাঁড়িয়ে আছেন তিনি কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে। পৃথিবীর সব কিছু আল্লাহ পাকে তাসবিহ তেলাওয়াত করে, সাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে এমন কোন একটি সরিষার দানা পরিমাণ জায়গা বাকি নাই যেখানে আল্লাহ তাসবিহ চলে না, যেখানে আমার নবীর দুরূদ চলে না। এমন একটি জায়গা আপনি দেখাতে পারবেন না। সেই মহান মনিবের দরবারে জবান দিয়েছেন আমাদেরকে আল্লাহ, সেই জবানে একটা হক আদায় করি। সকলে একবার মোহাম্মত করি পড়ি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا وذكرا وشكرا وجلالك وسلطانك عظيم। এই হলো আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসার পরে, আল্লাহর পরে সৃষ্টির উপরে, আল্লাহর পরে সৃষ্টির উপরে একটাই তারিফ চলেছে, চলতেছে, চলবে। ওই তারিফ পৃথিবীর কেউ যদি না করে, নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, কেউ যদি আপনাকে রাসূল না কয় আপনি মনে কষ্ট নেবেন না। আমাকে যদি পৃথিবীর কেউ যদি আল্লাহ না বলে আমি মনে কষ্ট নেব না। আপনি রসুল আমাকে আল্লাহ বলবেন, আমি আপনাকে রাসূল ডাকবো। এখন তো ওয়াজ নাই, এখন হলো আওয়াজ, এখন হলো ডঙ্কাবাজি, এখন হেলিকপ্টার দেখার জন্য লাখ লাখ লোক আসে। আসলে বক্তার ওয়াজ শোনার জন্য আসে না। এখন হেলিকপ্টার মৌলবীয়ে বাইরেছে। নবী কোন হেলিকপ্টার করে মদিনায় যান নাই। নবী অতগুলো পাহাড় পেয়েছেন, একটা পাহাড়ে উঠতে অর্ধদিন সময় লাগে। নবীর কদম মোবারক ফুলে এরকম মোটা হয়ে গেছেন। হযরত আলী কেঁদে কেঁদে বলছেন যে নবীজি এক এক সময় কদম থেকে পানি পড়তেন। সুখ এরা আমি দেখতাম, তারপরও নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। সাহাবীরা দাওয়াত দিতেন, রাসূল হেঁটে হেঁটে যেতেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি তো গাড়ি দিয়ে আইছেন। যেখানে যে যুগ চলে, যেখানে যে যুগ চলে ওই যুগটার উপরে ভিত্তি করতে হবে, ঠিক না বেটি বলে? কিন্তু অপচয় করা যাবে না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয় হলো শয়তানের ভাই। শয়তানের কাজটা হলো অপচয় করা। ওই নবী তারিফ চলবে যিনি জমিনে আসলেন, কেবল নাহলান শরীফটা কেবল মক্কার জমিনে লাগলো, মক্কার জমিনে কেবল টাচ করছে। আর ওই টাচের আগে মক্কার নামটা ছিল বাক্কা। নবী যখন কদম লেগেছেন আল্লাহ কয় না বাক্কা আর থাকবে না, হয়ে যাবে মক্কা। নাহলান শরীফ নবীজির পা মুবারক, এটাকে আরবিতে নাহলান বলা হয়। নাহলান শরীফ যখন কদমটা জমিয়ে পড়েছে, মাওয়াহিবুল লাদুনিয়া চতুর্থ খণ্ড 642 পৃষ্ঠা ইমাম নববী লিখতে গিয়ে বলছেন যে মা আমেনা বলেন, কখন আমার সন্তান জমিনে আসলো আমি টের পাইলাম না।
কখন আমার সন্তানটা জমিনে আসলো আমি দেখলাম না, কিন্তু কিছুক্ষণ পরে আমি দেখলাম পুরাটা আমার রূপ এবং পুরা মক্কাটা গ্রাম মুক্ত হয়ে গেছে। আর কে জানি আমার ঘরের চারিপাশে দিয়ে তাওয়াফ করতে করতে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিতেছে। মানসুফ ইরাহু ওয়া ইন্নাল জিসমিহি। আমি আমার চেহারা যখন এদিকে ফিরে দেখলাম আমার সন্তানটা নাক আর কুপার লাগিয়ে কি যিনি জিব্বা লেড়ে লেড়ে কি বলতেছে। আমি আমার কানটা আমার সন্তানের মুখের কাছে নিয়ে দেখলাম নবী এসে বলেছেন উম্মত। আমার ওয়াজ গুলা অতি কম হবে, কিন্তু 1 in 4 একটা ভিতরে 4টা থাকবে, খুব সাবধানে বুঝলাম। আমি তো মনে করছি এই বাসমেন্ট ছিল সাবধান দিছে মাহফিল বড়, মাহফিল ছোট্ট জানতাম না। ডাক্তারে যখন এসেছি মাহফিল করিয়ে যাব, বুঝিয়ে যাব, বুঝিয়ে নেবেন। শুধু নবী নবী করে চিৎকার দিলে উম্মত হয় না, নবী 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 চিৎকার দিলে নবী হয় না, নবী উম্মত হয় না। নবীর মতে মত সে হবে উম্মত, কোরআনের পথে পথ সে হবে উম্মত। কোরআন আর সুন্নাহ। এখন একদল লোক বের হয়েছে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো না, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। হাদিস বাদ দেওয়া যাবে না, এই স্লোগান বল। হাদিসও লাগবে, কোরআনও লাগবে। কোরআন যেমন পবিত্র, হাদিস তেমন পবিত্র। কোরআন যেমন আল্লাহ পবিত্র কালামুল্লাহ, আর নবীজি যত কথা বলেছেন এটাও শরীফুল্লাহ। আল্লাহ রসুল একটা কথাও জীবনে বলেন নাই আল্লাহ যতক্ষণ না বলাইছেন। নবীর জবাব দিয়ে যা আসছে, এই জন্য আল্লাহ কয় হাদিস শরীফ। কোরআন আর হাদিস দুটাই মুসলমান মানতে হবে, না হলে পূর্ণ মুসলমান বলা যাবে না। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এটা না, আল কোরআন এবং সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। বন্ধুরা আমার, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার গর্ভে আসছেন কেবল, মার গর্ভে কেবল আসছেন। মা আমেনা আব্দুল্লাহ ঘর থেকে বিদায় হয়ে গেছে। মা আমেনা গরুর ভিতরে ঠোলা আছে, পানি নেই, পানি নেই। মক্কা শরীফ কাবা শরীফ থেকে একটা পাহাড় ছিল, সে পাহাড়ের দুলিয়ান মধ্যখান দিয়ে একটা গর্ত ছিল, 142 ফিট নিচে পানি। সেখানে বালতি রেখা আছে, চামড়ার বালতি, ওখানে রশি, আমাদের এদেশের রশি নয়, এগুলো খেজুর পাতার রশি, খেজুরের চাক দিয়ে রশি বানাইয়া সেখান থেকে টানি পানি উঠাইতে হয়। আমেনা সেখানে পানির জন্য গেলেন। বিভিন্ন গোত্রের মহিলারাও আসছেন পানি নেওয়ার জন্য। যখনই মা আমেনা গিয়ে পানির জন্য কুয়ার সামনে দাঁড়াইলেন, কুয়ার পানি উখরুজুর মা উখরুজু, পানি একেবারে উঠলেন। মা আমেনার কদম ছুঁয়ে ফেলছেন। বালতি লাগে নাই, রশি লাগে নাই, রশি বালতি লাগে নাই, পানি জবান খুলে গেছে। পানি চিৎকার দিয়ে আমেনা, তোমার কদম ছোঁয়ার জন্য আসি নাই, তুমি যাকে গত রাত্রি নিয়েছ তার কদমটা ছুঁইতে এসছি। তুমি তাকে ওই মহামানবকে নিয়ে তুমি উঠবা, পানি টানবা, এটা আমি সহ্য করতে পারবো না। জমিনকে আল্লাহ হুকুম দিয়েছেন, নবী যা বলবে, এ জমিন সৃষ্টি আমার, হুকুম চলবে নবীর। আমেনা প্রত্যেকটা মহিলাকে, আমেনা তুমি যাইও না,
তুমি দাঁড়াও, আমরা পানি কলসি ভরি লই, আমাদের মশক গুলা পুড়ে লই। যতদিন আমরা গিয়েছেন ততদিন একটা দিনের জন্য রশি পালাইতে হয় নাই, পানি অটোমেটিক উঠেছেন আমার নবীর খাতিরে। সেই নবী মৃত নয়, সে নবী জিন্দা, কবরে হায়াতুন নবী রওজায় জিন্দা। এখন একদম লোক তো বের হয়ে গেছে, নবী মরে গেছে, বসে গেছে, এবং হাসরের ময়দানে নবী উম্মতিরে বাঁচাবে কোত্থেকে? নিজেও তো নিজে চান নিয়ে টানাটানি করবে। এগুলো হলো কিছু মুখমূলবী আছে, এই মুখমূলবী এই ওয়াজটা করে, এরা হলো রাশিয়ার দালাল, এরা হলো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারার দালাল। এরা ঢুকছে আমাদের ভিতরে, আমাদের ইমানের ভিতরে খুরুজ ঢুকাবার জন্য। ঠিক তেমনি বলেন না? কি করে বলবো, কোথায় বলবো? কয়েক জায়গা বাস আমরা দেখেছি, আমরা গিয়েছিলাম বাসে, ডেট দিয়ে আসে নাই, পালাইছি। একটা বাসও আসে নাই। নবীর ক্ষমতা নাই, নবীর কোন ক্ষমতাই নাই, উম্মতের বাঁচাবে কেমন করে? এই খ্রিস্টান মার্কা এইখানে বুধবার দিয়া আমিন জোরে কয়। আচ্ছা বলেন তো, আমিন জোরে কয় আমার এখানে কয় আর কি? আমিন শব্দটা আস্তে করে আল্লাহ মনে শোনে না, কথা বলেন না কেন? আল্লাহ শুনে না, এর ইমান হল যে আল্লাহ জোর না করে বুঝতো না, এর জন্য আমি আমিনটা জোরে কই। সুবহান রাব্বিল আযীমটা কয় আস্তে, সুবহান রাব্বিল আ'লা বলে আস্তে, নবীর সালাম দিয়ে তাশাহুদে আস্তে, ঠিক বলি বলেন, সালাম ফিরায় আস্তে, আমিন কেড়ে জোরে। তাহলে বোঝা গেল আল্লাহ আমিন জোরে শোনে না, আর সব শুনে। এ ব্যক্তির ইমান আছে না, আছে না গেছে? কথা বলেন, ইমান গেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাপ তো মারা গেল। এই আমেনা যখন যে রাস্তা দিয়ে হাঁটতেন, যে রাস্তা দিয়ে আমেনা হাঁটতেন, সে রাস্তা দিয়ে গ্রাম থাকতো এক সপ্তাহ। এক সপ্তাহ গ্রাম থাকতেন। ওই রাস্তার গাছপালাগুলো ঝুঁকি ঝুঁকি আমাকে সালাম করতেন। আমরা জিজ্ঞাসা করতেন, তোমরা আমাকে সালাম করো কেন? গাছে কয়, না তোমাকে নয়, তোমার ভিতরে যিনি তাহাকে সালাম করতেছি। নবী তাজিম দিয়েছেন কে? সম্মান দিয়েছেন কে? সে আল্লাহ নবীর সম্মান দিয়েছেন। আমরা বলতে অসুবিধা নাই। যাদের মুখ যেদিকে, যে যেদিকে রাস্তা পেয়েছে এদিকে গিয়েছে। আমরা বুঝি কোন দিকে গেলে আমাদের রাস্তা নবীর সঙ্গে লাগবে, ওইটাই আমাদের রাস্তা। ঠিক তেমনি বলুন না, কান্দুরা দরবার শরীফে যে সমস্ত অলিরা জান্নাতের বাগানে জেদ্দা হয়ে আছে, যে সমস্ত দরবার গুলো ভিতরে যারা জিন্দা অবস্থায়, যাদের বাচ্চা হতো না, খালি বলছে যা হবে, শুধু মুখ দিয়ে বলেছে যা হবে, সন্তান হয়ে গেছে, আল্লাহ দিতে বাধ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই সমস্ত দরবার গুলো এখনো জমিনে অটুট রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যেখান দিয়ে হাঁটতেন গ্রাম, আব্দুল মুত্তালিব তার স্ত্রী বলে যে আমি নিজে দেখলাম, সে যখন বাথরুম থেকে গোসল করে আসে, মনে হয় যেন কেউ মনে মনে গ্রাম ঢালি দিয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করছি, তোমার গায়ে গ্রাম কেন? তোমার তো স্বামী নাই, তুমি একজন বিধবা নারী, তুমি তো এগুলা ব্যবহার করা জায়েজ নাই। উনি বললেন, না মা, এই গ্রাম আমার নয়, এই গ্রাম আমার ভিতরের ডাক। খুব মনোযোগ দিয়ে শুনেন, এই গ্রামটা আমার ভিতরের ডাক।
উপরেরটা নয়। সে নবীজি জমিনে হালাল শরীফ লাগাইয়া সেজদা করে নাক আর কপাল লেগে চেয়েছেন উম্মত। কি চাইছেন? উম্মত। আমরা কি উম্মত না? জি ভাই, সকলে বললেন না তো? উম্মত কালিমা পড়লেই উম্মত হয়ে যায়। এটা আমাদের একই। মুহাম্মদ রাসূলুল্লাহ নাম শুনলেই মানুষ পাগল হয়ে যায়, ঠিক না? 1 কোটি বার আল্লাহ আল্লাহ জিকির করেন, 1 কোটি বারের পরে যদি একবার মুহাম্মদ রাসূলুল্লাহ না বলেন, জিকির আসমানে উঠবে না। আপনার কোন আমল আল্লাহর দরবারে যাবে না নবীর দুরূদ ছাড়া। প্রথম আসেন রাসূলুল্লাহ হারান দিয়ে চাইছেন উম্মত। এরপর রাসূলুল্লাহ গেলেন মেরাজ। মেরাজ গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সপ্তম আসমান, জমিন, লৌহ কলম, আরশ, কুরসি সব দেখাবার পরে, জান্নাত জাহান্নাম দেখাবার পরে আল্লাহর আরশে উঠতে বলছেন। নবী ইতস্ত বোধ করতেছেন, এটা তো বেয়াদবি হবে, এটা আল্লাহর আরশ। একটুখানি ইতস্ত বোধ করতেছেন। আল্লাহকে কি খবর বন্ধু, উঠেন, আপনি উঠেন। আল্লাহ কেমন লাগে, এটা কেমন লাগে? যদি কেমন লাগে কেন? আমি আল্লাহর কোন কায়নাত, যতটুক পর্যন্ত আল্লাহিত্ব আছে অতটুক পর্যন্ত আপনার নবুয়ত আছে। সুতরাং আপনি যদি আরশে না টাচ করেন, নবুয়ত পরিপূর্ণ থাকবে না। আদর করে টান দিয়ে সামনে বসিয়েছেন। বসাই বললেন যে এবার আপনি আমার মেহমান, যা বলবেন তাই হবে, আপনি যা যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। নবী যেখানে বলছেন সেখানে রাসূলুল্লাহ বলেছেন, আসআলুকা উম্মতি, আমার উম্মত চাই। আরশে গিয়েও উম্মত, কথাটা বুঝবেন, তারপরে মজা পাবেন। জমিনে আয়েশাও উম্মত, আরশে আজিম গিয়েও কি? এখন ভাবলাম আমার কিচ্ছু দরকার নাই, আমার উম্মত দাও। কি উম্মত দিতাম? আমার উম্মতিরে মাফ করো।